যে চ্যাপ্টারের সমস্ত সলিউশন আমি বলে দিয়েছিলাম এবং তার অর্থ ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 8-এর যে রিভিশন লেসনটা আছে সেই রিভিশন লেসনটার যে সলিউশনটা সেটা নিয়ে আলোচনা করব, তোমরা ভালো করে বুঝে নেবে। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যে সেন্টেন্সগুলো আছে সেখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ যোগ করা কিছু শব্দ আছে বা ওয়ার্ড আছে, তাতে আন্ডারলাইন করতে হবে। অ্যাডজেক্টিভ মানে আমরা জানি বিশেষণ, কোনো নাউন বা প্রোনাউনের আমরা বিশেষণ দিই, দোষ গুণ অবস্থা এগুলো। পার্টিসিপল আমরা জানি ভার্বের থার্ড ফর্মটা, সেটা পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বলে আমরা জানি। এবার সেগুলো যখন ভার্বটা যখন সে পার্টিসিপলে পরিণত হবে তখন একটা বিশেষণের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, তার জন্যই তাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়। এখানে দেখো প্রথমেই যেটা বলেছে এর দাগের, দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। যে রং করা যে বাড়িটা অর্থাৎ পেইন্টেড হাউস, হাউসটা কীরকম? পেইন্টেড, রঙিন বা রং করা। এখানে তাহলে কি হবে? এখানে যে ভার্বটা হবে সেটা হচ্ছে পেইন্টেড হাউস, যেহেতু বলেছে তাই পেইন্টেড হাউসটা এখানে পেইন্টেডটা হবে কি পার্টিসিপল অ্যাডজেক্টিভস। নেক্সট বলেছে দেখো বিয়েরটা, বার্কিং ডগ সেলডম বাইটস। যে কুকুরটা ঘেউ ঘেউ করে তার একটা বর্ণনা দিয়েছে, একটা বিশেষণ দিয়েছে, অ্যাডজেক্টিভ দিয়েছে বার্কিং ডগ। সেই বার্কিং ডগটা ভার্বের সাথে দেখো আইএনজি যোগ হয়েছে, পার্টিসিপাল মানে আইএনজি যোগ করেও হয়, তো এখানে বার্কিং ডগ অর্থাৎ বার্কিংটা হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ। সিএটা দেখো বলেছে দে সাবমিটেড আ রিটেন আনসার। এখানে দেখো যে আনসারটা বলেছে সেটা রিটেন আনসার, মানে লেখা হয়ে গেছে আনসারটা। তাহলে এখানে ভার্বের যে থার্ড ফর্ম অর্থাৎ পার্টিসিপল হয়েছে এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাই এটা হবে কি, রিটেনটা হবে এখানে কি না পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ডিএটা দেখো বলেছে দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। ট্যাটার্ড শার্টের একটা বিশেষণ দিয়েছে যে শার্টটা কি ট্যাটার্ড, এখানে ট্যাটার্ডটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভস। ইয়েরটা কি বলেছে দেখো, দ্য ক্রিকিং সাউন্ড অফ দ্য ডোর অ্যাওকেন দ্য বেবি। দরজার যে আওয়াজটার সম্পর্কে বলেছে, আওয়াজটা কীরকম না ক্রিকিং, এবং সেইটার ইয়েতে বেবিটা উঠে পড়েছে, অ্যাওকেন্ট হয়ে গেছে দরজার আওয়াজটা, যে আওয়াজটা শুনে সে বেবিটা উঠে পড়েছে, আওয়াজটার বিশেষণ দিয়েছে, সে আওয়াজটা কীরকম ক্রিকিং হচ্ছে, তার জন্য এখানে কি হবে, এটা ক্রিকিং সাউন্ড অর্থাৎ ক্রিকিংটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে। অ্যাক্টিভিটি কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি বলেছে to fill in the blanks with suitable articles or prepositions। এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন দ্বারা এখানে কি বলেছে না শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর্টিকেল আমরা জানি এ অ্যান্ড দা বা দি, এবং প্রিপোজিশনস আমরা জানি অনেক রকম প্রিপোজিশন আছে, তার উপযুক্ত স্থানে বসাতে হবে সুইটেবলভাবে। ওয়ান্স ড্যাশ পুয়ার উইভার লিভ ড্যাশ আ ভিলেজ, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ ড্যাশ আর্টিস্ট, his beautiful designs dash cloth were much appreciated, the weaver earned his livelihood dash working hard all day। তাহলে once dash poor weaver, কোন এক সময় একটা গরিব তাঁতি উইভার, তাহলে এখানে এ বসবে, তাহলে once a poor, এখানে কি হবে যে প্রিপোজিশনটা হবে সেটা হবে এ। once a poor weaver lived in a village, he was well known as, এখানে যে আর্টিকেলটা হবে সেটা হবে অ্যান। কেন অ্যান হবে না, আর্টিস্টের এটা হচ্ছে একটা ভাওয়েল, সেহেতু বেসিক্যালি আমরা জানি যে কোনো ভাওয়েল যদি থাকে, কোনো ওয়ার্ড যদি ভাওয়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে অ্যান হয়, এটা বেসিক্যালি। হিজ বিউটিফুল ডিজাইন ড্যাশ ক্লথ, তার কাপড়ের উপর যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে, তাহলে ওপরে ইংরেজি আমরা জানি অন, তাহলে এখানে কি হবে অন। হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড, দ্য উইভার আর্নড হিজ লিভলিহুড ড্যাশ ওয়ার্কিং হার্ড অল ডে। উইভারটা তার ছোটোবেলাটা জীবনটা কাটাচ্ছিল কিভাবে না কাজের দ্বারা, কিসের দ্বারা, কাজ করে সারাদিন ধরে, তাহলে এখানে এটা বাই হবে। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট,
পুট ঠিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। অ্যাক্টিভিটি 3 এর দেখো বলেছে অ্যাডভার্বটা সঠিকভাবে দাগ দিতে বলেছে। এখানে অ্যাডভার্ব কোনটা আছে, চারটে করে অপশান দিয়েছে। সে অপশানগুলোতে যেটা অ্যাডভার্বস হবে সেটা কিন্তু আন্ডারলাইন করতে হবে। তাহলে অ্যাডভার্বস দেখো এখানে অ্যাডভার্ব কোনগুলো আছে, একের দাগে বলেছে টল, সুইটলি, চাইল্ড, রান। তাহলে এখানে যে অ্যাডভার্বটা হবে সেটা হচ্ছে সুইটলি। আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে বেসিক্যালি যেটা হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করে কি হয়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে হয় অ্যাডভার্বস। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই এটা যোগ করে হয় অ্যাডভার্ব, সেটা আমরা বেসিক্যালি জানি, কিন্তু সবসময় হয় না। তাহলে এখানে কি হবে, এটা আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বস ইন ইচ সেট। দ্য টল, সুইটলি, চাইল্ড, রান। তার একের জায়গাটা কি হবে, সুইটলি। সুইটলিটা হবে সুইটলিটা হবে এখানে অ্যাডভার্ব। দুইটা দেখো বলেছে ওয়েট, ওয়াক, স্লোলি, ফুল। তাহলে আমি আগেই বললাম যে বেসিক্যালি যেটা হয় অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, স্লো, তার সাথে যোগ হয়েছে দেখো এখানে এলওয়াই, তাহলে স্লোলিটা হবে অ্যাডভার্ব। তিনেরটা দেখো বলেছে হ্যাপি, ফ্রেন্ডশিপ, ওয়াইজ, কোয়াইটলি। তাহলে কোয়াইটলি এলওয়াই যোগ আছে, এটা কোয়াইটলিটা হবে, ওয়াইজটা হবে না, ফ্রেন্ডশিপটা হবে না, হ্যাপিটাও হবে না। চারটা দেখো বলেছে টুমরো, ইভিনিং, কেয়ারফুল, লুক। দেখো এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে কোনো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ নাই কিন্তু, তাই এখানে আমাদেরকে ভেবে নিতে হবে যে কোনটা অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কী হবে, টুমরো, ইভিনিং, কেয়ারফুল, লুক। লুকটা তো ভার্ব, কেয়ারফুলটাও হবে না, ইভিনিংটাও হবে না, এখানে যেটা হবে সেটা টুমরো। অ্যাডভার্ব অফ টাইমস, অ্যাডভার্ব অফ টাইমসে টুমরো হয়। তারপরে দেখো পাঁচেরটা কি বলেছে, মেক হিয়ার ইনসিডেন্ট কুইক। মেক মানে মেক একটা ভার্ব, হেয়ার মানে এখানে ইনসিডেন্ট ঘটনা, নাউন এটা একটা, কুইক মানে তাড়াতাড়ি। তো কুইকটা হচ্ছে কি, এখানে যে মেক আছে, মেক ওয়ার্ডটা ভার্ব, হেয়ারটা হতে পারে এখানে কি না অ্যাডভার্ব। হেয়ার হচ্ছে প্লেস, একটা প্লেসের কথা বলছে, তাহলে এখানে অ্যাডভার্ব অফ প্লেস হবে হেয়ারটা। তা প্রথমেরটা একের দাগে যেটা হবে সুইটলি, দুইয়ের দাগেরটা হবে স্লোলি, তিনের দাগেরটা হবে কোয়াইটলি, চারেরটা হবে টুমরো, পাঁচেরটা হবে হেয়ার। অ্যাক্টিভিটি 3B দেখো, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে যেটা বলেছে দেখো যে এগুলোকে ক্লাসিফাই করতে বলেছে, চিহ্নিত করতে বলেছে যে এগুলো কোন শ্রেণীর বা কী ধরনের, এগুলো কি না অ্যাডভার্বস। একের দাগেরটা বলেছে ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। ইট ইজ আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি। দ্বিতীয়টা বলেছে হি ওফেন কামস টু আওয়ার হাউস। তিনেরটা বলেছে দ্য নাইটিঙ্গেল সিং সুইটলি। চারটা বলেছে মাই ফেড ডগ ফলোজ মি এভরিহোয়ার। এখানে আইডেন্টিফাই করতে বলেছে যে অ্যাডভার্বগুলো আছে সেগুলো কী ধরনের অ্যাডভার্ব। একটা চার্টও দিয়েছে দেখো, এই চার্টে কোনটা কি হবে, ফাংশন অফ অ্যাডভার্বস। কী কী ফাংশন আছে, প্রথমে হচ্ছে ম্যানার আছে, টাইম আছে, প্লেস আছে, আর ফ্রিকোয়েন্সি আছে। তাহলে এখানে যে আছে সুইটলি বা আর্লি বা ওফেন বা এভরিহোয়ার, এগুলোর মধ্যে কোনটা কোথায়, প্রথমে আছে ম্যানার। ম্যানার বলতে এখানে বলবো আমরা সুইটলিটা, এখানে ম্যানার বলবো। এখানে যে সুইটলিটা আছে সেটা সুইটলিটা হচ্ছে ম্যানার, আর্লিটা হচ্ছে টাইম, আর্লিটা হচ্ছে টাইম, প্লেস হচ্ছে এভরিহোয়ার,
প্লেস হবে, অ্যাডভার্ব অফ প্লেস হবে এভরিওয়্যার, ফ্রিকোয়েন্সি হবে ওফেন, ওফেনটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। অ্যাক্টিভিটি 4 এর দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে ভার্বগুলো আছে, সুইটেবল যে ভার্বগুলো, সেগুলো ক্রিয়াপদগুলোকে বেছে নিয়ে সঠিক যে বিকল্প সেটা বেছে নিতে বলছে এবং শূন্যস্থানটা পূরণ করতে বলছে। এর দাগে দেখো বলেছে আই ড্যাশ আ বুক নাও, রিড, আই এম রিডিং, ওয়াজ রিডিং। তাহলে যেহেতু নাও এর কথা বলেছে এবং এটা প্রেজেন্ট টেন্সের এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলেছে, তাহলে কি হবে এখানে আই অ্যাম রিডিং, বুক নাও, আই এম রিডিং আ বুক নাও, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বিয়েরটা কি বলেছে দেখো, তিতিন ড্যাশ হোম জাস্ট নাও, তিতিন ইজ রিটার্নিং, ওয়াজ রিটার্নিং, হ্যাজ রিটার্নড। তাহলে এখন বলছে কিন্তু যেটা হচ্ছে প্রেজেন্ট, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কোনটা আছে, তিতিন ইজ রিটার্নিং এটা কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ রিটার্নিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, হ্যাজ রিটার্নড এটা হচ্ছে কি না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা হবে হ্যাজ রিটার্ন, তিতিন হ্যাজ রিটার্ন হোম জাস্ট নাও। সি এরটা দেখো কি বলেছে, when we reached the hall the film dash started had started। তাহলে এখানে দেখো এটা প্রথমেই বলেছে রিচড হচ্ছে পাস্ট ফর্ম, সিম্পল পাস্টে হবে, সিম্পল পাস্ট টেন্স আছে এখানে। তাহলে এখানে তো প্রেজেন্টটা হবে না, স্টার্টস হবে না, সিম্পল প্রেজেন্ট আছে স্টার্টস হবে না, স্টার্টেড পাস্ট ইন সিম্পল পাস্টে আছে, বাস পাস্ট ইনডিফিনিটে আছে, সেটা হবে না। কিন্তু যদি আমি পাস্ট পারফেক্টে করি সেটা হবে হ্যাড স্টার্টেড। when we reached the hall the film had started। যখন আমরা হলে পৌঁছেছিলাম তখন সিনেমাটা শুরু হয়ে গিয়েছিল এরকম বোঝাচ্ছে। ডিএটা দেখো, দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস ওয়াইল ড্যাশ ইজ মুভিং, ওয়াজ মুভিং, হ্যাড মুভড। যেহেতু দেখো এটা পাস্টেই কথা বলেছে তাহলে আমাকে পাস্ট টেন্সে করতে হবে, তাহলে ইজ মুভিং তো হবে না, কন্টিনিউয়াস হবে না। ওয়াজ মুভিংটা যদিও একটু চান্স থাকতেও পারে, কিন্তু এখানে যেই মাত্র মানে একটা সময়ের কথা বলেছে যে কাজটা শুরু হয়েছে কিন্তু কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখন বাকি আছে, তাই এখানে এটা হবে কি না এখানে সেটা এটা ওয়াজ মুভিং হবে, বিকজ বাসটা যখন ছেড়েছিল তখন আমরা পৌঁছেছিলাম, হোয়াইল ইট ওয়াজ মুভিং, আমরা তখন দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাসটার কাছে পৌঁছেছিল বা বাসটার কাছে গিয়েছিল, তাহলে এটা ওয়াজ মুভিং, হ্যাড মুভড হবে না। পরেরটা দেখো, দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী at the scheduled time yet it failed to reach Howrah on time, is leaving, has left, had left। দ্য শতাব্দী এক্সপ্রেস এখানে দেখো পাস্টের কথা বলেছে, failed, yet it failed to reach the Howrah on time, is leaving হবে না, has left হবে না, প্রেজেন্ট টেন্সে হবেই না, তাহলে একমাত্র পাস্ট টেন্সে আছে কোনটা, had left আছে। তা আমাকে এখানে had left এখানে করতে হবে যে দ্য শতাব্দী এক্সপ্রেস had left at the Puri scheduled time yet it failed to reach Howrah on time। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে দেখো, রাইট পজিটিভ, কম্পারেটিভ and superlative form of the adjectives and fill in the chart given below। পজিটিভ কোনটা, কম্পারেটিভ কোনটা, সুপারলেটিভ কোনটা। তার ডিগ্রি বলতে যে ডিগ্রির কথা বলছি এখানে, ডিগ্রি বলতে আমরা কোনো মাত্রাকে বোঝাই। যদি আমরা ভাবি যে পজিটিভ ডিগ্রি অর্থাৎ যে কম্প্যারিজন অফ ডিগ্রি অর্থাৎ কম্পেয়ার করা বলা মানে তুলনা করা, অ্যাডজেক্টিভসের যে প্রধান কাজ যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা বেশি ভালো কোনটা কম ভালো এই সমস্ত বিবেচনা করা কিন্তু নাউন বা প্রোনাউনের বিবেচনা করা কিন্তু এই অ্যাডজেক্টিভের কাজ। এবার অ্যাডজেক্টিভের যে আছে যদি আমি বলি যে পজিটিভটা হচ্ছে অ্যাডজেক্টিভের যে ফর্মটা সেটাই পজিটিভ ডিগ্রি হবে, আর কম্পারেটিভ মানে হচ্ছে দুটো ব্যক্তি বস্তুর মধ্যে যে তুলনা করা হবে সেটা কম্পারেটিভ ডিগ্রি, আর যখন সবার সাথে মানে সবার মধ্যে একজনকেই বলা হবে সেটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মানে সবার মধ্যে যেটা তুলনা করা হবে।
তাহলে এখানে দেখো যে রাইট উইথ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তাহলে এই নিয়মটা জানতে হবে যে ইয়ার, ইএসটি এগুলো সাধারণভাবে হয় যে লার্জ, এখানে লার্জ যেটা আছে লার্জ, লার্জার, লার্জেস্ট হবে, কম্পারেটিভ হবে লার্জার, সুপারলেটিভ হবে লার্জেস্ট। এবারে দেখো এখানে তো মোর বিউটিফুল আছে, তাহলে যে অ্যাডজেক্টিভ আমরা জানি বিউটিফুল, তাহলে বিউটিফুলের কম্পারেটিভ কী হচ্ছে মোর বিউটিফুল, আর সুপারলেটিভ হবে মোস্ট বিউটিফুল। মোর বিউটিফুল কেন হলো, তাহলে এটা তো বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট হওয়ার কথা ছিল, ধরো না যখন দেখবে একটা ওয়ার্ড আমাদের উচ্চারণ করতে একটা সিলেবেল লাগছে, তখন কিন্তু কি হবে না আমাদেরকে ওই লার্জ, যেমন এখানে লার্জ, লার্জার, লার্জেস্ট হচ্ছে সেখানে করতে পারবো, কিন্তু যখন একের বেশি সিলেবেল হবে, যখন বিউটিফুল, বিউটিফুলটা কটা সিলেবেল আছে, বিউটিফুল 3টে সিলেবেল আছে, তাই জন্য এখানে কি হবে মোর বা মোস্ট, কম্পারেটিভে মোর যোগ করতে হবে আর সুপারলেটিভে মোস্ট করতে হবে, তাহলে বিউটিফুল, বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এবার এখানে দেখো বেস্টটা সুপারলেটিভে দিয়েছে, বেস্ট বলতে যে ফর্মটা, যে পজিটিভ ফর্মটা হবে গুড, তাহলে গুড, বেটার, বেস্ট। অ্যাক্টিভিটি 5B দেখো কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। উপযুক্ত যে ডিগ্রি বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। একের দাগেরটা কি বলে দেখো, নো আদার মাউন্টেন পিক ইজ সো ড্যাশ ব্যাকেটে হাই অ্যাজ এভারেস্ট। নো আদার মাউন্টেন পিক ইজ সো, কি হবে তাহলে, কম্পারেটিভ হবে না সুপারলেটিভ হবে না পজিটিভ হবে, এটা কি হবে না পজিটিভ হবে, তাহলে পজিটিভে যদি হয় তাহলে কি হবে না সেই অ্যাডজেক্টিভ ফর্মটাই থাকবে, নো আদার মাউন্টেন পিক ইজ অ্যাজ অর সো হাই অ্যাজ এভারেস্ট। আমরা শো এর জায়গায় অ্যাজও করতে পারতাম, নো আদার মাউন্টেন পিক ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট, অথবা নো আদার মাউন্টেন পিক ইজ সো হাই অ্যাজ এভারেস্ট, মানে কোনো মাউন্টেন পিকই এভারেস্টের চেয়ে বড় নয়, মানে এভারেস্টের চেয়ে বড় কেউ নয়, এভারেস্টই বড় সব থেকে। দ্বিতীয়টা কি বলেছে দেখো, দার্জিলিং ইজ ড্যাশ দ্যান লাভা। দার্জিলিং ইজ, এখানে কুল বলেছে, কুল মানে ঠান্ডা, তার দুটো জায়গার মধ্যে তুলনা করা হচ্ছে, এটা কোন জায়গাটা সব থেকে বেশি, কোন জায়গাটা সব থেকে বেশি ঠান্ডা, দুজনের মধ্যে তুলনা করলে যখন হয় সেটা হচ্ছে দুটো ব্যক্তি বস্তু স্থানের মধ্যে তুলনা করলে যে ডিগ্রি আছে সেটা কম্পারেটিভ ডিগ্রি। এখানে খুলের হচ্ছে যে কম্পারেটিভ ডিগ্রি হবে খুলার, আর সুপারলেটিভ ডিগ্রি হবে কুলেস্ট। তাহলে এখানে আমরা বলবো দার্জিলিং ইজ কুলার দ্যান লাভা, দ্যান থাকবে, কম্পারেটিভ ডিগ্রি দ্যান থাকে। রশ্মি ইজ দ্য ড্যাশ টল গার্ল ইন দ্য ক্লাস, তাহলে ক্লাস বলেছে, ক্লাসের মধ্যে সবার মধ্যে তুলনা করছে রশ্মিকে, রশ্মি সব থেকে লম্বা মেয়ে, তাহলে আমরা জানি যে সুপারলেটিভে করলে কী হয় না টলেস্ট করতে হয়, তার জন্য দা আছে, তাই রশ্মি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, রশ্মি ক্লাসের থেকে সবচেয়ে লম্বা একটা মেয়ে, সবার সাথে তুলনা করা হচ্ছে, তাই জন্য এখানে কী হবে সুপারলেটিভ ডিগ্রি হবে। তারপরে দেখো চারেরটা কি বলেছে, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ ড্যাশ বিগ অ্যাজ কলকাতা, তাহলে অ্যাজ যখন আছে তখন জানবো এটা পজিটিভ ডিগ্রি, মানে সেই ফর্মটাই হবে, তাহলে কী হবে ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। তারপর একটা নেক্সট কি বলেছে দেখো, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ড্যাশ দ্যান দ্য মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস, তার রাজধানী দ্যান যেহেতু আছে এটা দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা কম্পারেটিভ হবে, রাজধানী এক্সপ্রেস রানস দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস, তাহলে ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, তাহলে কী হবে এটা ফাস্টার হবে, তাই রাজধানী এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। অ্যাক্টিভিটি 6 কি বলেছে দেখো, fill in the blanks with appropriate models given in the list below। মডেল বলতে আমরা জানি কোনগুলোকে বলে, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো মাস্ট, অট টু, এগুলো সবই কিন্তু কি না মডেলের মধ্যে পড়ে, মডেল অক্সিলারি বলা হয়। তাহলে প্রথমেরটা কি আছে, উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, তাহলে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে মে, উইল, শুড, ক্যান, মাস্ট, একটা ভার্বকে সাহায্য করে, ওকে হেল্পিং ভার্বও বলতে পারি আমরা, এই যে মে, উইল, শুড, ক্যান, মাস্ট এগুলো হেল্পিং ভার্ব, যেটা মেন ভার্বকে সাহায্য করছে, তার ফলে পুরো অর্থটা বদলে যায়। আমরা জানি যে ভার্বকে সাহায্য করে যে ভার্বগুলো সেটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নামে পরিচিত।
এখানে যে সমস্ত আছে যেমন মে, উইল, শুড, ক্যান, এগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। উই ড্যাশ হেল্প দ্য পোর অ্যান্ড দ্য নিডি, আমাদের কি করা উচিত? পোর এবং নিডিদের, যাদের অসহায় সেই সমস্ত মানুষদেরকে সাহায্য করা উচিত। তাহলে এখানে সাহায্য করা বলতে কোনটার আছে? শুড। তাহলে উই শুড হেল্প দ্য পোর অ্যান্ড দ্য নিডি, আমাদেরকে ওই গরিব এবং অসহায় মানুষদেরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। তাহলে এখানে শুডটা হবে, এখানে শুড হবে এটা। তারপরে দেখো ড্যাশ গড ব্লেস ইউ, তাহলে আমরা বলবো যে ভগবান তোমার মঙ্গল করুন, মানে এখানে যেটা যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে মে, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, এটা আমরা ইউজ করব। সেটা দেখো বলেছে ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট, তা তোমাকে কি করছে? তোমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে তুমি দেরি করে ফেলবে। তাহলে এখানে কি করতে হবে? তোমাকে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, নাহলে তুমি দেরি করে ফেলবে। তাই এখানে কি হবে? মাস্ট, এই ওয়ার্ডটা হবে। এই হেল্পিং ভার্বটা হবে, অক্সিলারি ভার্বটা হবে। ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স, ড্যাশ দেয়ার দেয়ার বি লাইফ অন মার্স, তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে কি হবে? যে সেখানে কি মার্সে কি কোনো প্রাণ আছে বা কোনো লাইফ আছে? তাহলে এটা কি করব আমরা? ক্যান দিয়ে করতে পারি, ক্যান বি দেয়ার অর ক্যান দেয়ার বি লাইফ অন মার্স। নেক্সট কি বলেছে দেখো, ড্যাশ আই ড্যাশ উইল বি 13 নেক্সট মান্থ, তাহলে আমি এখানে উইলটা করতে পারি, আই উইল বি, আমি পরের মাসে 13 বছরের হব, তাই এটা আমি বলতে পারি আই উইল বি 13 নেক্সট মান্থ। অ্যাক্টিভিটি 7-এর কি বলেছে দেখো, অ্যাক্টিভিটি 7-এ বলেছে দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস আর হোমোফোনস, চুজ দ্য কারেক্ট অপশনস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তার প্রথমেই আমাদেরকে জানতে হবে যে হোমোফোনসটা কি, যে এখানে হোমোফোনসটা কি সেটা আমাদের জানতে হবে। হোমোফোনস হচ্ছে যে সমস্ত ওয়ার্ডগুলোর উচ্চারণটা এক থাকবে, কিন্তু তাদের যে স্পেলিং, তাদের যে বানানটা আলাদা থাকবে, এবং তাদের যে অর্থটা সেটাও কিন্তু আলাদা হয়ে যাবে, এক অর্থ হবে না। তাহলে হোমোফোনসটা কাকে বলবো? যে ওয়ার্ডগুলোর একই উচ্চারণ হবে, একই প্রোনাউন্সিয়েশন হবে, কিন্তু তাদের অর্থ এবং স্পেলিং অর্থাৎ বানানটা কিন্তু আলাদা হবে। প্রথমেরটা দেখো কি বলেছে, ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন, তাহলে এখানে দেয়ার অ্যান্ড দেয়ার বলেছে। তাহলে প্রথমেই আমরা শুরু করতে পারি এটা কি না, দেয়ার দিয়ে, THERE, দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন, তাদের বাগানে দুটো নারকেল গাছ আছে। তাহলে এই দেয়ারটা কী হবে? এখানে বসবে, আর এই দেয়ারটা কী হবে? এখানে বসবে, এটা এখানে বসবে। এই দেয়ারটা THERE, দেয়ার মানে সেখানে, তাদের বাগানে, আর দেয়ার মানে তাদের বলবে। নেক্সট কি বলেছে দেখো, বিয়ের দাগের, লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ ড্যাশ, ব্যাগের আছে মেট অ্যান্ড মেট। তাহলে মেট মানে আমরা জানি সহপাঠী, একসাথে পড়াশোনা করি, ক্লাসমেট বলি আমরা। তাহলে এখানে লাস্ট সানডে আই ড্যাশ, তাহলে আই এখানে কি হবে? যে ভার্বটা হবে সেটা হচ্ছে এখানে ভার্ব, আমি সাক্ষাৎ করেছিলাম বা দেখা করেছিলাম কার সাথে? এই মেট মানে নিশ্চয়ই সাক্ষাৎ করা নয়, মিটের পাস্ট ফর্ম মেট হবে। তাহলে আই মেট মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, সি ইজ মাই ক্লোজ মেট, এটা কিন্তু এখানে হবে, এটা এখানে হবে, আর এটা এখানে হবে। সেটা দেখো কি বলেছে, সেটটা বলেছে আই ড্যাশ ওয়াই ইউ ওপেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস, এখানে দুটো ওয়ার্ড বলেছে দেখো, একটা ওয়ান্ডার, একটা ওয়ান্ডার। তা একটা শুধু বানানটা মানে হচ্ছে একটা এ, এখানে ডাব্লিউর পর এ আছে, আর ওখানে ডাব্লিউর পর ও আছে। তাহলে ওয়ান্ডার মানে কি আর ওয়ান্ডার মানে কি? WAND আর ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, আর WND ওয়ান্ডার মানে হচ্ছে খোঁজা, এই অবাক হয়ে যাওয়া, আশ্চর্য হয়ে যাওয়া, ওয়ান্ডার।
তাহলে এখানে প্রথমেরটা কী হবে? আই ওয়ান্ডার, আমি অবাক হয়েছিলাম। হোয়াই ইউ অফেন ওয়ান্ডার অ্যাবাউট দ্য উডস, অ্যাবাউট ইন দ্য উডস। যখন উডস মানে হচ্ছে বনভূমি, সে বনভূমিতে যখন তোমাকে দেখলাম তখন আমি অবাক হয়েছিলাম। তাহলে এইটা হবে, প্রথমেরটা হবে এটা আই ওয়ান্ডার, আমি অবাক হয়েছিলাম। আর এটা হচ্ছে খোঁজা বা ঘুরে বেড়ানো। ডি এটা দেখো কি বলেছে, মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক, মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক। তাহলে এখানে দেখো মাই মাদার ইজ দুটোর, একটা হচ্ছে TO2 আছে, একটা TOO2 আছে। তাহলে এখানে কি হবে? মাই মাদার ইজ টু উইক, মাই মাদার ইজ টু উইক টু ওয়াক। প্রথমেরটা হবে TOO2 আর সেকেন্ডে হবে TO2। এটা দেখো কি বলেছে, দ্য লিটিল ড্যাশ হ্যাজ ড্যাশ দ্য ড্যাশ দিস বুকে। তাহলে এখানে দেখো একটা আছে মেইড, MADE মেইড, আর সেকেন্ডে বলছে মেড, MID মেড। প্রথমের মেড মানে হচ্ছে তৈরি করা, আর MID মেড মানে হচ্ছে কুমারী মেয়ে বা কন্যা বা একটা মেয়ের কথা বলা হচ্ছে মেড। তাহলে দ্য লিটিল মেড, তাহলে এখানে ছোট্ট, এখানে যেটা হবে তাহলে মেড মানে এই মেডটা এখানে হবে দ্য লিটিল মেড হ্যাজ মেড বুকে। অ্যাক্টিভিটি 8 কি বলেছে দেখো, সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। এখানে যে সমস্ত ক্লুগুলো আছে সে ক্লুগুলো দিয়ে এটা পূরণ করতে হবে। প্রথমে দেখো হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস, প্রথমেরটা বলেছে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস, যে সমস্ত স্ট্যাম্পস পোস্টেজ কালেক্ট করা হয় সেগুলোকে কি বলে? এটা অ্যাক্রসে হবে, এর দাগের এটা। এটা কি হবে? হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস, এটা হবে ফিলাটেলি, FILATELY, ফিলাটেলি। সেকেন্ডেরটা বলেছে দেখো স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যান্টস,